কম্বিনেশন অফ ক্যাপাসিটরস। দুই ধরনের কম্বিনেশন আমরা পড়বো, সিরিজ কম্বিনেশন অ্যান্ড প্যারালাল কম্বিনেশন। তো ফার্স্ট হচ্ছে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনটা কি না, কতগুলো ক্যাপাসিটরকে এরকম ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যাতে ফার্স্ট ক্যাপাসিটরের সেকেন্ড প্লেট, এইটা সেকেন্ড প্লেট, সেকেন্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটের সাথে কানেক্টেড, দেন সেকেন্ড ক্যাপাসিটরের সেকেন্ড প্লেট থার্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটের সাথে কানেক্টেড, অ্যান্ড এরকম ভাবে চলতে থাকছে। ঠিক আছে, তো এরকম ভাবে যদি চলতে থাকে, এরকম যদি একটা অ্যারেঞ্জমেন্ট ক্যাপাসিটরের, তাহলে এটা হবে হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ দি ক্যাপাসিটর। এবং এটার থেকে আমাকে বের করতে হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সটা কি, তো তার আগে জাস্ট এখানে একটা জিনিস দেখবো, যে আমরা একটা ব্যাটারির সাথে এই কম্বিনেশনটাকে কানেক্ট করব অ্যান্ড সুইচটাকে অন করব, সেই কি হবে, সেই এই প্লেটে অ্যান্ড এই প্লেটে চার্জ ইনডিউসড হবে। বেসিক্যালি আমরা এরকম ভাবতে পারি যে যদি একটা ক্যাপাসিটর এরকম থাকে এবং সেটাকে ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে, তাহলে সুইচ অন করার সাথে সাথেই সেলটা বা ব্যাটারিটা এই দিক দিয়ে পজিটিভ চার্জ পাঠাবে অ্যান্ড এই দিক দিয়ে নেগেটিভ চার্জ পাঠাবে, অ্যান্ড পজিটিভ চার্জ এদিকে অ্যাকুমুলেটেড হবে অ্যান্ড নেগেটিভ চার্জ এদিকে অ্যাকুমুলেটেড হবে। এরকম আমরা ভাবতে পারি, কিন্তু অরিজিনালি এরকম হয় না। যেটা হয় সেটা হচ্ছে সেল বা ব্যাটারি কি করে, সেল বা ব্যাটারি যে কোনো একটা প্লেট থেকে যে কোনো একটা প্লেটে চার্জকে ট্রান্সফার করে। তো এই দিক থেকে এইদিকে আমি ধরি যদি ইলেকট্রনকে ট্রান্সফার করছে, তাহলে এই প্লেটে পজিটিভ চার্জ অ্যারাইজড হয়ে যাবে এবং এই প্লেটে নেগেটিভলি চার্জড অ্যারাইজড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি ব্যাটারি এরকম ভাবে সেলের যে আমাদের ক্যাপাসিটরের যে প্লেটগুলো রয়েছে তার মধ্যে চার্জ প্রোভাইড করছে। তো জাস্ট এটাকে ফর কনভেনিয়েন্স আমি ধরে রাখতে পারি যে প্লাস এদিকে যাবে অ্যান্ড মাইনাস এদিকে যাবে, তো এদিকে প্লাস চার্জ অ্যান্ড এদিকে মাইনাস চার্জ অ্যাকুমুলেটেড হবে। তো যদি সেরকম হয় তাহলে এইদিকে প্লাস চার্জ আর এইদিকে মাইনাস চার্জ অ্যাকুমুলেটেড হলো। এবার যদি এখানে প্লাস কিউ হয় তাহলে এখানে মাইনাস কিউ অ্যাকুমুলেটেড হবে। ঠিক আছে, এবং প্রতিটা ক্যাপাসিটেন্স আমি দেওয়া আছে ক্যাপাসিটরে, এটা হচ্ছে ফার্স্ট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হচ্ছে C1 অ্যান্ড C2 অ্যান্ড C3, এর হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। তাহলে এরপর কি হবে না, ইন্ডাকশনের জন্য এখানে মাইনাস হবে অ্যান্ড এখানে প্লাস হবে, অ্যান্ড সিমিলারলি এখানে ইন্ডাকশনের জন্য প্লাস হবে অ্যান্ড এখানে মাইনাস হবে। তো এরকম করে দেখা যাচ্ছে কি যে এই প্লেটে মাইনাস কিউ চলে এলো, এই প্লেটে প্লাস কিউ চলে এলো, এখানে মাইনাস কিউ চলে এলো, এখানে প্লাস কিউ চলে এলো, অ্যান্ড এরকম ভাবে চার্জগুলো কিন্তু শুধুমাত্র ক্যাপাসিটর প্লেটের ইনসাইডেই থাকবে। ঠিক আছে, ভিতরের সারফেসেই থাকবে। এরপর যেটা হচ্ছে আমাদের বের করতে হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছে এইখানে আমাদের টোটাল যে এনার্জিটা স্টোর হবে, সেই টোটাল এনার্জি যদি ওই ভি ইএমএফ সম্পন্ন ব্যাটারি যদি আমি কোনো একটা ক্যাপাসিটরের অ্যাক্রসে অ্যাপ্লাই করি, তাহলে ওই টোটাল এনার্জিটাই যদি সঞ্চিত হয়, তাহলে বলতে পারি একটা পার্টিকুলার ক্যাপাসিটরকে এই সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। মানে এই কম্বিনেশনটাকে সরিয়ে যদি আমি জাস্ট একটা সিঙ্গেল ক্যাপাসিটরকে লাগিয়ে রাখি এখানে এবং একই পোটেনশিয়াল ডিফারেন্স ভি অ্যাপ্লাই করলাম দুটো প্লেটের মাঝে, তাহলে দেখা গেল এখানেও চার্জ এলো আমাদের প্লাস কিউ আর এইখানে চার্জ এলো আমাদের মাইনাস কিউ, অ্যান্ড সেম এনার্জি স্টোর হলো। তাহলে পর আমি বলতে পারি এই ক্যাপাসিটেন্সটা, এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটা এই তিনটে ক্যাপাসিটরের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। ঠিক আছে, তাহলে আমাদেরকে বেসিক্যালি সি কিউ বের করতে হবে। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে যে এই ক্যাপাসিটর ফার্স্ট ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V1 দুটো প্লেটের অ্যাক্রসে, এই ক্যাপাসিটর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V2 অ্যান্ড এই ক্যাপাসিটরে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V3। এবং দেখেই বোঝা যাচ্ছে যে V1 V2 V3 কে যোগ করলে আমি ভি পাবো। ঠিক আছে, তাহলে এখান থেকে যখন ফুললি চার্জ হয়ে যাবে টোটাল ক্যাপাসিটর গুলো, তখন আমি এখানে লিখতে পারি কিউ সমান লিখতে পারি C1 V1, এই যে এখান থেকে। তো এখান থেকে বা V1 সমান লিখতে পারি কিউ ডিভাইডেড বাই C1, এটা 1 নম্বর দিয়ে রাখছি। ঠিক আছে, অ্যান্ড সিমিলারলি আমি জাস্ট সিমিলারলি লিখলাম V2 সমান লিখতে পারি আমি কিউ বাই C2, এটা 2 নম্বর, অ্যান্ড সিমিলারলি V3 ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই C3।
3 নাম্বার। তো এরপর এই ক্যাপাসিটর আমি আসছি, এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো প্লেটের মধ্যে ভি থাকবে, কারণ ভি অ্যাপ্লাই করা হয়েছে, এবং ফুললি চার্জড অবস্থায় দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি থাকবে। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি নিশ্চয়ই ভি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি ইকুইভ্যালেন্ট। 4 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এরপর আমি ভি1 ভি2 ভি3 কে যোগ করলে কি পাই দেখি। ভি1 প্লাস ভি2 প্লাস ভি3, এটা সমান হচ্ছে বেসিক্যালি ভি, বা ভি সমান আসছে কিউ বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ভি1 এর জায়গায় ভি2 এর জায়গায় ভি3 এর জায়গায় মানগুলো যদি বসাই তাহলে আসবে কিউ, কমন নিয়ে নিচ্ছে একবারে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, এই কিউ কেটে গেল, বা এখানে পড়ে থাকবে 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে এটা আসছে আমাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইন সিরিজ কম্বিনেশন। এখানে যেটা আমাদের মাথায় রাখতে হবে, সিরিজ কম্বিনেশনে কি হচ্ছে না, সিরিজ কম্বিনেশনে প্রতিটা ক্যাপাসিটরের অ্যাক্রসে সেম চার্জ স্টোর হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি বিরাট ইম্পর্টেন্ট লাইন, যে সিরিজ কম্বিনেশনে প্রতিটি ক্যাপাসিটরের অ্যাক্রসে সেম চার্জ স্টোর হবে, অ্যান্ড প্রতিটা ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স ডিফারেন্ট। ঠিক আছে, তো এটা পোটেনশিয়াল ডিফারেন্স প্রতিটা ক্যাপাসিটর অ্যাক্রসে সেমও হয়ে যেতে পারে যখন ক্যাপাসিটেন্স গুলো সেম হবে তখন। তবে সাধারণত পোটেনশিয়াল ডিফারেন্স যদি ক্যাপাসিটেন্স আলাদা আলাদা হয় তাহলে ডিফারেন্ট হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে সিরিজ কম্বিনেশনের প্রতিটি ক্যাপাসিটরের অ্যাক্রসে সেম চার্জ স্টোর হবে, অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স প্রতিটি ক্যাপাসিটর অ্যাক্রসে সেম হতেও পারে আর নাও হতে পারে, ডিপেন্ড করছে ক্যাপাসিটেন্সের ওপর। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটর। এরপর পড়ব প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটর। এখানে ফার্স্ট ক্যাপাসিটরের ফার্স্ট প্লেট, সেকেন্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেট অ্যান্ড থার্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেট একটা পয়েন্টে কানেক্ট করা হয়েছে, অ্যান্ড সিমিলারলি সেকেন্ড প্লেটগুলো ক্যাপাসিটরের আরেকটা পয়েন্টে কানেক্ট করা হয়েছে, অ্যান্ড এই দুটো পয়েন্টকে ব্যাটারির সাথে কানেক্ট করা হয়েছে সুইচের মাধ্যমে। যেই সুইচটাকে আমি অন করব সেই ধরে নেওয়া যেতে পারে এদিকে সুইচটা প্লাস কিউ চার্জকে পাঠালো, এখানে প্লাস কিউ চার্জ এসে তিনটা দিক দেখছে, একটা এদিক একটা এদিক এমন একটা এদিক। ধরে নেওয়া যাক এদিকে পাঠালো কিউ1 চার্জ, এদিকে পাঠালো কিউ2 চার্জ, অ্যান্ড এদিকে পাঠালো কিউ3 চার্জ। তাহলে এদিকে কিউ1, এদিকে কিউ2, অ্যান্ড এদিকে কিউ3। ঠিক আছে, তো তার করসপন্ডিং এইদিকে আসবে ইন্ডাকশনের জন্য, তো এখানে আসবে প্লাস কিউ1, এখানে আসবে মাইনাস কিউ1, এখানে আসবে প্লাস কিউ2, এখানে আসবে মাইনাস কিউ2, এখানে আসবে প্লাস কিউ3, এখানে আসবে মাইনাস কিউ3। এটা কিন্তু ভিতরের সাইডেই থাকবে। ঠিক আছে ক্যাপাসিটরের। তো এরপরে যেটা হচ্ছে, একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, ক্যাপাসিটরের দুটো প্লেট এ অ্যান্ড বি পয়েন্টের সাথে কানেক্টেড প্রতিটা ক্যাপাসিটরে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে ভিএ মাইনাস ভিবি, মানে বেসিক্যালি যেটা পোটেনশিয়াল ডিফারেন্স প্রতিটা প্লেটের অ্যাক্রসে সেম হবে এবং ইকুয়াল টু হবে ভি ইন স্টেডি স্টেট। ঠিক আছে, তাহলে প্রতিটা প্লেটের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম, তাহলে আমি লিখি প্রতিটি ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সমান ভি, অর্থাৎ প্যারালাল কম্বিনেশনে প্রতিটি ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে হচ্ছে সেম, যেটা হবে হচ্ছে ভি। এরপর আসছে গিয়ে যে এখানে আমি লিখতে পারি যে ব্যাটারিটা কিউ চার্জ সেন্ড করেছিল এবং সেটা ডিভাইড হয়ে গেছে কিউ1 প্লাস কিউ2 প্লাস, মানে কিউ1 কিউ2 অ্যান্ড কিউ3 তে। তাহলে এটা আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3। তো এরপর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আমাদের বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা কি না, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে যদি আমি একটা ক্যাপাসিটর সিঙ্গেল ক্যাপাসিটর নিই, এই কম্বিনেশনটাকে সরিয়ে একটা সিঙ্গেল ক্যাপাসিটর নিই যার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, অ্যান্ড যদি এইরকম ভাবে আমি ওই একই পোটেনশিয়াল ডিফারেন্স ভি এর মধ্যে রাখি, তাহলে কি দেখা যাবে, ভি অ্যাপ্লাই করলে পোটেনশিয়াল ডিফারেন্স যদি অ্যাপ্লাই করি দুটো প্লেটের মধ্যে, তাহলে এ যদি টোটাল কিউ চার্জ স্টোর করে প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, অ্যান্ড টোটাল এনার্জি যদি এই এনার্জি, এই যে সিস্টেমটার এনার্জি তার সাথে যদি সমান হয়ে যায়, তখন আমি বলতে পারি যে সি ইকুইভ্যালেন্ট হচ্ছে বেসিক্যালি সি1 সি2 অ্যান্ড সি3 এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স।
এই সুইচটাকে অন করলেই এখানে কিউ চার্জ, টোটাল চার্জটা স্টোর হবে কিউ, অ্যান্ড এখানকার এনার্জি এবং এই টোটালটার এনার্জি সেম হবে। তাহলে পরে সেই ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্সটাকে আমি বলতে পারি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ সি1 সি2 অ্যান্ড সি3। তাহলে আমাকে সি কিউটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, আমি এই ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা সূত্র যদি লাগাই, সেটা হবে কিউ1 ইকুয়ালস টু সি1 ইন্টু ভি। তার কারণ হচ্ছে এই প্লেট আর এই প্লেটের মধ্যে যেটা পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা হচ্ছে বেসিক্যালি এইটা আর এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এন্ড সেটা হচ্ছে বেসিক্যালি এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে কিউ2 সমান লিখতে পারি সি2 ভি, অ্যান্ড কিউ3 সমান লিখতে পারি সি3 ইন্টু ভি, অ্যান্ড এটার থেকে লিখতে পারি কিউ ইকুয়ালস টু সি কিউ ইন্টু ভি। ঠিক আছে, বা যদি আমি কিউ সমান লিখি কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3, দেন এখান থেকে আমি কি লিখতে পারছি, এখান থেকে কিউ এর জায়গায় সি কিউ ইন্টু ভি লিখছি, সমান কিউ1 এর জায়গায় সি1 প্লাস সি2 প্লাস সি3, আমি ভিটাকে কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা এটা কাটা গেল, তো সি ইকুইভ্যালেন্ট আসছে সি1 প্লাস সি2 প্লাস সি3। এটা প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ সি1 অ্যান্ড সি2 অ্যান্ড সি3। ঠিক আছে, তো এরপরে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে কি হচ্ছে, প্যারালাল কম্বিনেশনে প্রতিটা ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সেম থাকছে, অ্যান্ড তাদের মধ্যে যে চার্জটা স্টোর হচ্ছে সেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে। আবার চার্জ স্টোরটা কিন্তু সেমও হতে পারে, সেম চার্জও কিন্তু স্টোর করতে পারে যদি ক্যাপাসিটেন্স গুলো কিন্তু সেম হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে প্যারালাল কম্বিনেশনে প্রতিটি ক্যাপাসিটরের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকে, বাট মে বি ডিফারেন্ট অর মে বি সেম চার্জ স্টোর করতে পারে তারা, সেটা ডিপেন্ড করবে ক্যাপাসিটেন্সের উপর। ঠিক আছে, তো এরপর আমরা পড়বো হচ্ছে এনার্জি স্টোরড বিটুইন দি ক্যাপাসিটর প্লেটস। এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর অ্যান্ড এনার্জি ডেন্সিটি, এটা এরপর আমাদের করতে হবে। ধরা যাক এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এটা কানেক্টেড আছে একটা ব্যাটারির সাথে, অ্যান্ড ব্যাটারির ইএমএফ হচ্ছে ভি, ইএমএফ অফ দি ব্যাটারি। যে সুইচটা কানেক্ট করা হবে সেই এই দিক থেকে প্লাস কিউ অ্যান্ড এই দিক থেকে মাইনাস কিউ চার্জ যাবে এবং এখানে স্টোর হবে। তো এরপরে হচ্ছে অরিজিনালি কি হয় না, এখান থেকে চার্জ ব্যাটারি এই প্লেটে নিয়ে এসে অ্যাকুমুলেট করে, অ্যান্ড এখানে পজিটিভ অ্যান্ড এখানে নেগেটিভ চার্জ সঞ্চিত হয়। ঠিক আছে, বা এরকম বলা যেতে পারে এই দিক থেকে পজিটিভ চার্জ এসে এখানে অ্যাকুমুলেটেড হয়, অ্যান্ড এইদিকে নেগেটিভ চার্জ সঞ্চিত হয়। ঠিক আছে, তো এরপর হচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে, মানে ক্যাপাসিটর এরকম করে চার্জ স্টোর করতে থাকবে, তো কোনো একটা ইনস্ট্যান্টে ধরা যাক ক্যাপাসিটরে চার্জ রয়েছে প্রেজেন্ট স্মল কিউ, অ্যান্ড সেই ইনস্ট্যান্টে দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। তাহলে কিউ হচ্ছে কোনো মুহূর্তে চার্জ অন ক্যাপাসিটর, দ্যাট ইজ চার্জ অন ক্যাপাসিটর মিনস হচ্ছে এই প্লেটটাতে, এই পজিটিভ প্লেটটাতে চার্জ কিউ। ওভারঅল নেট চার্জ তো ক্যাপাসিটর জিরো হয়, তো ক্যাপাসিটর চার্জ বলতে বেসিক্যালি পজিটিভ প্লেটে যে চার্জটা রয়েছে সেটা বোঝায়। তো কোনো মুহূর্তে চার্জ হচ্ছে কিউ, অ্যান্ড সেই মুহূর্তে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু প্লেটস, সেটা হচ্ছে স্মল ভি। ওকে, তো এর পর যদি ক্যাপাসিটেন্স হয় সি, ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কিউ সমান সিভি বা সি সমান কিউ ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, এটার কোনো অসুবিধা নেই। বা এটাতে আমি ভি সমান লিখে রাখি ভি সমান কিউ বাই বা ভি সমান কিউ বাই সি। ঠিক আছে, আমাদের এটা কাজে রাখবে, এটা 1 নম্বর দিয়ে রাখছি। তো এরপর হচ্ছে গিয়ে যে এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটর, তো এনার্জি কিভাবে স্টোর হচ্ছে, এখানে চার্জগুলোকে এই প্লেট থেকে এই প্লেটে আনতে ব্যাটারি একটা ওয়ার্ক ডান করছে। তো এরপর যখন চার্জ কিছু পরিমাণ স্টোর হবে, তারপর যদি আরো কিছু পরিমাণ চার্জ আমি এই প্লেটে আনতে চাই, মানে বেসিক্যালি ব্যাটারি, তাহলে ব্যাটারিকে একটা ওয়ার্ক ডান করতে হবে ডিউ টু রিপালসিভ ফোর্সেস এই চার্জের জন্য।
তো ধরা যাক কিউ চার্জ আমি এখানে রেখেছি, ব্যাটারি দ্বারা এখানে আনা হয়েছে কিউ চার্জ, এর পরেও যদি ডিকিউ পরিমাণ চার্জকে এই প্লেটে আনতে হয়, তাহলে ডিকিউ পরিমাণ চার্জ আনতে ওয়ার্ক ডান ডিডাব্লিউ, and dw equals to আমরা কি জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ, পোটেনশিয়াল ডিফারেন্স ইনটু চার্জ। তাহলে dw এটা বেসিক্যালি ওয়ার্ক ডান বাই দি ব্যাটারি, ঠিক আছে। তো পোটেনশিয়াল ডিফারেন্স এই অবস্থায় পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে স্মল ভি ইনটু চার্জ, আমি কি পরিমাণ চার্জকে আনতে চাইছি ডিকিউ, অর dw equals to v means q by c, তাহলে q by c ইন্টু ডিকিউ, যেখানে সিটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। অতএব টোটাল ওয়ার্ক ডান মানে যদি এই ক্যাপাসিটরটা টোটাল ফুল চার্জ যখন হয়ে যাবে তখন যদি এই প্লেটে থাকে প্লাস কিউ অ্যান্ড এই প্লেটে থাকে মাইনাস কিউ, তার মানে ব্যাটারি টোটাল প্লাস কিউ চার্জ সাপ্লাই করেছে, তার মানে টোটাল ওয়ার্ক ডান টু সাপ্লাই প্লাস কিউ চার্জ, টোটাল ওয়ার্ক ডান to supply plus q charge on capacitor plate, এটা যদি হয় w, সেটা আমি লিখতে পারি ইন্টিগ্রেশন dw, and এটাই বেসিক্যালি এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, এটাই হচ্ছে ক্যাপাসিটরের স্টোরড এনার্জি। যে ওয়ার্কডানটা ব্যাটারি করছে টু প্রোভাইড চার্জ প্লাস কিউ অন দিস প্লেট, সেই ওয়ার্কডানটাই বেসিক্যালি ক্যাপাসিটরে স্টোরড এনার্জি হবে বা এনার্জি হিসাবে স্টোরড হবে। তো সেই ওয়ার্কডানটা আমি বের করতে চাইলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এরকম ছোট ছোট ওয়ার্কডান ডিডব্লিউ। তাহলে বেসিক্যালি এখানে আমি কিউ বাই সি ডিকিউ ইন্টিগ্রেট করবো, অ্যান্ড ইন্টিগ্রেশনের লিমিটটা কিউ এর লিমিটটা ফ্রম জিরো, আমি চার্জ যখন এটা আনচার্জ ছিল মানে কোনো চার্জ ছিল না, তখন থেকে আমি ফুল চার্জ মানে প্লাস কিউ, তাহলে এই টোটাল চার্জ আমাকে প্লাস কিউ প্রোভাইড করতে গেলে এই ওয়ার্কডান করতে হবে, এবং এখানে এটাকে আমি এখানে লিখে দিচ্ছি প্লাস কিউ। এবং এটা যদি সলভ করে যাই 1/c তো কনস্ট্যান্ট বেরিয়ে গেল, তো ইন্টিগ্রেশন কিউ ডি কিউ ফ্রম জিরো টু কিউ, তো এটা করলে আসবে 1/c, এটা আসবে কিউ স্কোয়ার বাই টু ফ্রম জিরো টু কিউ, বা এটা যদি আমি লিমিটটা পুট করি তাহলে আসবে কিউ স্কোয়ার বাই টু সি, এটা আসছে স্টোরড এনার্জি। তাহলে স্টোরড এনার্জি হচ্ছে কিউ স্কোয়ার বাই টু সি, এই এনার্জিটা এই ক্যাপাসিটরের যে ইলেকট্রিক ফিল্ড তার মধ্যে সঞ্চিত থাকে, ঠিক আছে। তো এইটার অন্য আরো অনেক ফর্ম আছে, যেরকম কিউ স্কোয়ার বাই টু সিকে আমি লিখতে পারি 1/2c অ্যান্ড কিউ স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার ভি স্কোয়ার, ঠিক আছে। যখন ফাইনালি ক্যাপাসিটরটা ফুল চার্জ হয়ে যাবে প্লাস কিউ, তখন এই ক্যাপাসিটরের আমি লিখতে পারি কিউ সমান সি ইন্টু ভি, অ্যান্ড ফাইনালি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন ক্যাপাসিটরের দুটো প্লেটের অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হয়ে যাবে ভি। তাহলে এটা যদি করা যায় তাহলে এটা আসবে হাফ সিভি স্কোয়ার, এটাও হবে একটা ফর্ম। অ্যান্ড যদি দেখা যায় তো এটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, এখানে লিখছি ইউ সমান হাফ সিভি ইন্টু ভি, তার মানে আসবে হাফ কিউ ইন্টু ভি, এরকমও ফর্মে লেখা যায়। তাহলে যে কোনো ফর্মে একটা দুটা আর তিনটা যে কোনো ফর্মে কিন্তু আমরা এনার্জি স্টোরটাকে লিখতে পারি। এনার্জি ডেন্সিটি করবো এরপর আমরা, এর একটা ক্যাপাসিটর আছে যার পাত দুটির ক্ষেত্রফল হচ্ছে আলফা করে, পাত দুটির মধ্যবর্তী ডিস্টেন্স ডি, তাহলে পাত দুটির মধ্যবর্তী আয়তন হবে আলফা ইন্টু ডি। তো এনার্জি ডেন্সিটি কি? এনার্জি ডেন্সিটি হচ্ছে এনার্জি স্টোরড পার ইউনিট ভলিউম অফ দি ক্যাপাসিটর। এই যে ভলিউম, এই ভলিউমে টোটাল এনার্জি স্টোরড হচ্ছে হাফ সিভি স্কোয়ার, তো পার ইউনিট ভলিউমে কত এনার্জি স্টোরড হবে সেটা হচ্ছে এনার্জি ডেন্সিটি স্মল ইউ। তো এটা পার ইউনিট ভলিউম যদি করি আমি, তাহলে টোটাল এনার্জি ইউ ডিভাইডেড বাই ভলিউম করলে আমি এনার্জি ডেন্সিটি পাবো। তো ভলিউম হবে আলফা ইন্টু ডি, ইউ এর জায়গায় হাফ সিভি স্কোয়ার পুট করলাম, সি হচ্ছে ক্যাপাসিটেন্স, অ্যান্ড আলফা ডি, সি সমান আমরা জানি এপসাইলন নট আলফা ডিভাইডেড বাই ডি, এটা পুট করলাম, অ্যান্ড ভি স্কোয়ার ডিভাইড বাই আলফা অ্যান্ড ডিটাকে এদিকে রাখলাম, আলফা আলফা কেটে গেল, এপসাইলন নট ভি স্কোয়ার অ্যান্ড ডি 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 স্কোয়ার, এপসাইলন নট ভি বাই ডি স্কোয়ার। তো ভি বাই ডি সমান আবার আমরা জানি কি ই, কারণ ই সমান ডিভি ডিএক্স, এটার থেকে আমরা লিখতে পারি ই সমান ভি বাই ডি, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। তো এরপর
এখান থেকে দেখতে পাচ্ছি এনার্জি ডেন্সিটি আসছে হাফ এপসাইলন নট ই স্কোয়ার।